আসসালামু আলাইকুম। ক্যানভা থেকে ফেসবুক আর ইউটিউবের লং ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করা দেখিয়ে দিচ্ছি। এখানে প্লে স্টোরে যেয়ে ক্যানভা লিখে সার্চ দিবেন, দেন ক্যানভা ওপেন করে নেবেন। ওপেনে যাওয়ার পরে প্লাস নিচের দিকে প্লাস ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন সার্চ অপশনে আপনি ফেসবুক লিখে সার্চ দিতে পারবেন। ফেসবুক লিখে সার্চ দিলে কিন্তু ফেসবুকের যত প্রোফাইলের পিকচার এডিট করা বা সবগুলোর রেশিও কিন্তু চলে আসবে। আপনি ফেসবুকের লং ভিডিওর জন্য কোন থাম্বনেল তৈরি করবেন বা আপনার কভারের জন্য কোন থাম্বনেল তৈরি করবেন। তো আমি এখানে ফেসবুকের একটা রেশিও সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে দেখুন এটা ফেসবুকের উপরে ব্যানার তৈরি করতে আপনারা এই রেশিওটা নিতে পারেন। এখন ফেসবুক ল্যান্ডস্কেপের আমি সাইজটা সিলেক্ট করে নিচ্ছি নিচ থেকে। তো এখানে ফেসবুক আপনারা যে ছবি বানাতে চান সেটাই কিন্তু এইরকমভাবে সেট করে নিতে পারবেন। তো এখানে আমি যে দেখলাম যে আমার লং ভিডিওর জন্য মানে কোনটা আমি সিলেক্ট করব। তো এখানে ফেসবুক লিখে আবারও আমি ইউটিউব লিখে আমি সার্চ দিতেছি। ইউটিউবে লিখলেও আপনার ইউটিউবের থাম্বনেলগুলো ঠিক কিন্তু ইউটিউবের ব্যানার, তারপর ইউটিউবের ডিসপ্লে অ্যাড সব কিছুই চলে আসবে। তো এখান থেকে আমরা বেশি কিছু না, ফেসবুকের থাম্বনেল আর ইউটিউবের থাম্বনেলটা আমরা দেখব। তো এখানে ফেসবুক থাম্বনেল লিখে সার্চ দিলে আপনার স্কোয়ার শেপের যে ল্যান্ডস্কেপের যে রেশিওটা এটা চলে আসবে। তো সেটা আমি সিলেক্ট করে নেব এখান থেকে ফেসবুক লং ভিডিওর থাম্বনেল তৈরি করার জন্য। তো এখানে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন আমি গ্যালারি থেকে ছবি আমরা নিব। এখানে কিন্তু ডিজাইনের মাধ্যমে আপনি ছবি নিতে পারেন বা যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি নর্মাল গ্যালারি থেকে পিকচার নিয়ে মানে এডিট করতে চান সেক্ষেত্রে পিকচারটা জাস্ট সিলেক্ট করে আমি চারপাশ থেকে ঠিক বরাবর আমি অ্যাডজাস্ট করে দেব যাতে কোথাও কোনো অংশ যাতে কেটে না যায়। তো আমার কিন্তু থাম্বনেলের জন্য পিকচারটা রেডি করা হয়ে গেছে। আমি একটা কুকিংয়ের থাম্বনেল তৈরি করেছি। তো এখানে আমি কালারগুলো আমি চেঞ্জ করে নিতে পারবো। আর এই লেখার মধ্যে কিন্তু টেক্সটের যে অপশন আছে সেই টেক্সটের অপশন থেকে কিন্তু আপনি ডিফারেন্ট লেখাটা বসিয়ে দিতে পারবেন। তো এখানে আমি বেশ কয়েকটা কালার সিলেক্ট করে নিয়েছি যাতে ছবিটা একটু ক্লিয়ার করলাম। আগের ছবিটা কিন্তু ক্লিয়ার ছিল না, কিন্তু এখান থেকে কিন্তু ছবিটা ক্লিয়ার হয়ে গেল। এখন টেক্সটের যে এখানে অপশন আছে এই ছবির উপরে যদি আপনি কোনো লেখা বসাতে চান সেটা কিন্তু টেক্সটের অপশন থেকেই পাবেন। তো ছবিটা আমার এডিট করা হয়ে গেলে আমি উপরে যে ডাউনলোডের অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে ডাউনলোড থেকে ছবিটা কিন্তু গ্যালারিতে আপনার জমা হয়ে যাবে। আবার ডিজাইনের অপশনে এখানে এসে যদি আপনি ডিফারেন্ট কুকিং রিলেটেড থাম্বনেল পাবেন, ট্রাভেল রিলেটেড থাম্বনেল পাবেন। এখানে এসে ডিজাইনে এসে জাস্ট আপনি সার্চ দিলেই হবে, ট্রাভেল লিখে সার্চ দিলে আপনার ট্রাভেলের থাম্বনেলগুলো বা ডিজাইনগুলো চলে আসবে। এখান থেকে আপনি ডিজাইন সিলেক্ট করে যে কোনো ট্রাভেলের থাম্বনেলগুলো তৈরি করতে পারেন। আর এখান থেকে কিন্তু প্রতিটা অংশের প্রতিটা লেখাই কিন্তু আপনি জাস্ট হালকা একটু আঙুল দিয়ে টাচ করলেই মোবাইল থেকে আপনি ডিলিট করার অপশন পাবেন। আর আপনি সবগুলো যে ছবিগুলো আপনি রাখতে চাচ্ছেন না এই ডিজাইনে সেগুলো ডিলিট করে কিন্তু আপনি আপনার গ্যালারি থেকেও আপনার পছন্দ অনুযায়ী পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে গ্যালারি থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি মানে এখানে পিকচার কিভাবে বসাবেন। তো বাইরের যে কোনো ট্রাভেল রিলেটেড আপনি যেখানে ঘুরতে যাবেন সেই ভিডিও সেখানে পিকচার আপনি দিতে পারেন। তো যে কোনো একটা পিকচার বা 3টা বা 4টা এভাবে একসাথে সিলেক্ট করে আপনি এখানে ছোট ছোট করে বসাইয়া তারপর আপনার থাম্বনেলটা ডিজাইনটা আপনি কিন্তু তৈরি করতে পারেন। তো দেখুন এখানে কিন্তু ছবিটাকে আমি যেখানেই বসাতে চাচ্ছি সেখানেই পারবো আমার খুশি অনুযায়ী। আর এটা কিন্তু মোবাইল থেকেই একদম ইজিভাবেই সম্ভব। আর এখানে সলিড কালারের যদি আপনি ব্যানার সিলেক্ট করতে চান তাহলে ডিজাইনের জায়গায় সলিড যে কোনো কালার মানে লাল কালার বা ব্ল্যাক কালার যে কালার নেবেন, সবুজ কালার নিলেও কিন্তু হয়ে যাবে। আর ক্রপের অপশন থেকে আপনি ছবিটাকে একটু কাট করে নিতে পারেন। এখানে নিচের দিকে অনেক পোরশন আছে। আর এখানে আপলোডসের যে একটা অপশন আছে, আপনার যদি আগের ছবি বা ভিডিও যদি আপনার ক্যানভা অ্যাপে আপলোড করা থাকে সেই ছবিগুলো আপনারা কিন্তু পুনরায় এখান থেকে নিতে পারবেন। আর ড্রোর ক্ষেত্রে আপনারা কোনো একটা মানে ছবি বা লেখা আপনারা নিজেরা লিখতে চাচ্ছেন সেক্ষেত্রে এই ড্রোগুলো ব্যবহার করা হয়, পিনগুলো। আর সেম একইভাবে আপনি ইউটিউবের থাম্বনেলটা অ্যাডজাস্ট করে তারপর ইউটিউবের থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন। ইউটিউবের থাম্বনেলের যে সাইজটা আপনারা সিলেক্ট করে আপনারা এইভাবে তৈরি করতে পারবেন। আবার একই ছবির মধ্যে আপনি যদি একাধিক পিকচার বসাতে চান সেক্ষেত্রে প্লাস আইকন থেকে 3-4টা ছবি টিক মার্ক দিয়ে সিলেক্ট করে আপনি এভাবে পাশাপাশি বসিয়ে দিতে পারবেন। 2টা ছবি বসাতে পারবেন, 4টা ছবি বসাতে পারবেন, এটা আপনাদের সুবিধা অনুযায়ী বসাতে পারবেন। অথবা আপনারা এক সাইডে
হচ্ছে পিকচার রেখে অপর সাইডে হচ্ছে টেক্সটের লেখাও আপনারা অ্যাড করতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।